মাঘ মাসের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তুলসী তলায় উচ্চারণ করুন এই বিশেষ মন্ত্র। আপনার জীবনের আর্থিক উন্নতি অনিবার্য। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাই আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মীবার। আর আজকের মতো এমন দিনে যদি আপনি সন্ধ্যাবেলায় যদি তুলসী তলার সামনে, তুলসী মঞ্চের সামনে এই বিশেষ মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন, আপনি কিন্তু নানা সুফল পাবেন এবং একই সঙ্গে এর সাথে সাথে আরও বেশ কিছু করণীয় কাজের কথা আমি আপনাদের জানিয়ে দেব। আজকের দিনে হয়তো এই কাজগুলি আপনারা কম বেশি করেই থাকেন, তাই আমি আপনাদের জানাবো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় কোনো মতেই আপনারা এই সমস্ত কাজ করবেন না। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। তুলসী গাছকে আমাদের শাস্ত্রে কী হারে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা আপনারা সকলেই জানেন, কিন্তু তা সত্ত্বেও হিন্দু বাঙালিরা অনেক সময় সন্ধ্যাবেলায় কিন্তু এমন কিছু কাজ করে থাকেন যার ফলে জীবনে যেমন অর্থকষ্ট নেমে আসে, যেমন বিপদের সম্মুখীন হতে হয়, ঠিক তেমনই পরিবারে যেন অশান্তি ঝামেলা লেগেই থাকে। তাই অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো এই কাজগুলি থেকে বিরত থাকুন। প্রথমেই যে কাজটির কথা বলবো সেটি হলো সন্ধ্যাবেলায় আপনারা কখনোই খাবার খাবেন না। মনে রাখবেন সন্ধ্যাবেলা এবং সকালবেলা এই দুটি সময় হলো কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ সময় এবং এই সময় হলো পুজো আরাধনার সময়। তাই এই সময় পর্বে আপনারা কখনোই বাড়িতে কখনো কিছু খাবেন না, ঠিক তেমনই কাউকে খেতে দেবেন না। এক্ষেত্রে একটি কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা অসুস্থ মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু যারা সুস্থ মানুষ সবল মানুষ তারা ভুলেও এই সময় পর্বে খাবেন না। বরং আপনি পুজো আরাধনা করুন, ধূপ ধুনো দেখান, প্রদীপ জ্বালান, ঠাকুরের নাম স্মরণ করুন, দেখবেন আপনার মঙ্গল নিশ্চিতভাবে হবেই হবে। দ্বিতীয় যে কাজটির কথা জানাবো সেটি হলো, আপনারা হয়তো অনেকেই জানেন যে বা অনেকেই হয়তো এই কাজটি করে থাকেন, সেটি হলো ঠাকুর ঘরে প্রথমে আপনারা আগে সন্ধ্যা প্রদীপ জ্বালান, সন্ধ্যা দেখান, তারপর আপনারা তুলসী তলায় সন্ধ্যা বা প্রদীপ জ্বালান। কিন্তু শাস্ত্রমতে আমাদের বলা হয়ে থাকে প্রথমেই আমাদের যার আরাধনা করা উচিত সেটি হলো তুলসী মাতার, অর্থাৎ তুলসী তলায় আমাদের প্রথমে ধূপ ধুনো প্রদীপ জ্বালানো উচিত। তারপর কিন্তু আমাদের যে ঠাকুর ঘর, ঠাকুরের আসন রয়েছে আমাদের গৃহে, সেই গৃহের ঠাকুরের আসনে প্রদীপ ধূপ ধুনো জ্বালানো উচিত। এই কাজটি হয়তো অনেকেই জানেন না বা জেনেও অনেকে হয়তো ভুল করেন। আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম, আগে আপনারা তুলসী মাতার আরাধনা করবেন, তারপর আপনার ঠাকুর ঘরের ধূপ ধুনো প্রদীপ জ্বালাবেন। এর পাশাপাশি আমি আপনাদের আরও বেশ কয়েকটি কথা জানিয়ে রাখি, শুধুমাত্র বৃহস্পতিবারই নয়, কোনো দিন আপনারা সন্ধ্যাবেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। এই কাজ হয়তো অনেকেই করে থাকেন, মনে রাখবেন সেই বাড়ির আয় উন্নতি কখনোই সম্ভব নয়। কারণ আমি আপনাদের উদ্দেশ্যে আগেই জানালাম সন্ধ্যাবেলা এবং সকালবেলা অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত এই দুটো সময় হলো অত্যন্তই আমাদের গুরুত্বপূর্ণ সময়, যা আমাদের শাস্ত্র বলে থাকে। এবং একই সঙ্গে এই সময় পর্বে আপনি যদি এক মনে নিশ্চিন্তে এবং আপনারা যদি ভক্তি শ্রদ্ধার সঙ্গে যদি ঠাকুরের নাম স্মরণ করতে পারেন, ঠাকুরের নাম স্মরণের পাশাপাশি আপনারা যদি বিশেষ করে পুজো আরাধনা করতে পারেন এক মনে,
তাহলে কিন্তু অনেক সুফল আমাদের জীবনে মেলে। তাই যদি আপনি আপনার পারিবারিক আয় উন্নতি বৃদ্ধি করতে চান, কোনো দিন আপনারা সন্ধ্যাবেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। সন্ধে হবার আগেই আপনারা ঘুম থেকে উঠে পড়বেন। এবং অবশ্যই আমি আরও একবার বলে রাখছি, যারা অসুস্থ মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা, তাদের ক্ষেত্রে এ বিষয় খাটে না। কিন্তু যারা সুস্থ সবল মানুষ হয়েও যারা ইচ্ছাকৃতভাবে সন্ধ্যাবেলা পর্যন্ত ঘুমিয়ে থাকেন, তাদের জানাবো এই কাজ অন্তত ভুলেও করবেন না। আপনার পরিবারের কথা ভেবে, আপনার বাড়ির আয় উন্নতির কথা ভেবে। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো মাঘ মাসের প্রতি বৃহস্পতিবার বিশেষ করে, আর যদি সম্ভব হয় আপনারা প্রত্যেক দিন তুলসী তলায় ধূপ ধুনো প্রদীপ জ্বালানোর পর যে বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন সেটি আমি আপনাদের জানিয়ে দেবো। তবে তার আগে আপনি যদি হিন্দু সনাতন ধর্মের ওপর বিশ্বাস রাখেন, যদি ভক্তি শ্রদ্ধা করেন, অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন জয় তুলসী মাতার জয়। এবার আমি আপনাদের উদ্দেশ্যে যে বিশেষ মন্ত্রটি বলবো, এই মন্ত্রটি অত্যন্ত সহজ সরল মন্ত্র। কিন্তু যদি আপনারা প্রতি সন্ধ্যাবেলায় যদি তুলসী তলার সামনে 2 হাত জোর করে 108 বার উচ্চারণ করতে পারেন, বিশেষ করে প্রতি বৃহস্পতিবার, নিশ্চিত সুফল আপনার জন্যে অপেক্ষা করবে। আপনার পারিবারিক আয় উন্নতি বৃদ্ধি হবেই। মন্ত্রটি আমি আপনাদের জানাচ্ছি। মন্ত্রটি হলো ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই বিশেষ মন্ত্রটি অবশ্যই আপনারা তুলসী তলায় ধূপ ধুনো প্রদীপ জ্বালানোর পর 2 হাত জোর করে আপনারা এক মনে শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এরপর আপনার যে কাজ, সেই কাজে আপনারা মনোনিবেশ করবেন, কর্ম করে যাবেন। ফল আপনি নিশ্চিত একদিন না একদিন পাবেন। এবং তা আপনার পারিবারিক উন্নতি যেমন সহায়তা করবে, ঠিক তেমনই আপনার জীবন সুন্দরভাবে অতিবাহিত হবে। তাই অবশ্যই আজ আমার বলা এই বিশেষ কাজটি আপনি করতে পারেন, যদি আপনার এই সবের ওপর বিশ্বাস থেকে থাকে। এবং একই সঙ্গে তুলসী মাতা এবং তুলসী দেবীর যদি বিশেষভাবে আরাধনা করা যায়, তাহলে কিন্তু আমাদের যে আর্থিক আয় উন্নতি সেগুলি কিন্তু বৃদ্ধি করতে আমরা অনেকটাই সক্ষম হই এবং আমাদের কাছে প্রচুর অর্থ আসে মা লক্ষ্মীর আশীর্বাদে কৃপায়, এবং সেগুলি আমরা সঞ্চয় করতেও পারি। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন। এবং আপনি একজন মা লক্ষ্মীর যদি ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।